থ্যাংক ইউ। তুমি আমাকে এটা বলো যে এখন তো শ্রাবণ মাস চলছে, একটা খুব অদ্ভুত সুন্দর সময়, বাবা তারকনাথেরও মাস বটে। তো এই সময়, আর বাবা তারকনাথকে আমরা জানি হচ্ছে তিনি গরলকে খেয়ে নিয়েছিলেন, নীলকণ্ঠ হয়েছিলেন আর কি, গলায় ধারণ করেছিলেন। তো আমাদের সংসারে যাদের গরল আছে, যাদের বিষ আছে সংসারে, যাদের কোনো কারুর কারণের জন্য হয়তো সংসারে তুমুল অশান্তি, কোনো একজন ব্যক্তি কিন্তু পুরো ভেঙেই যাচ্ছে হয়তো, বা দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, সংসার ভেঙে যাবে, ছেলে মেয়ে অনাথ হয়ে যাবে, মানে অনাথ বলতে তাদের বাবা মা না থাকলে যা হয় আর কি, একসঙ্গে না থাকলে যা হয়। তো এইরকম পরিস্থিতি কেন হয়, কি জন্য হয়, এবং এর প্রতিকার কি আছে অ্যাস্ট্রোলজি? শোনো, একটা কথা কি, আমাদের যে 9টা গ্রহ এবং 12টা যে ঘর থাকে, তার মধ্যেই কিন্তু আমাদের চাকরি বাকরি, সুখ, গাড়ি বাড়ি, যাবতীয় পড়াশোনা, কেরিয়ার সব থাকে। তাহলে আমরা বিচার করব চতুর্থ স্থান থেকে। সেই চতুর্থপতি যদি অশুভ অবস্থায় থাকে এবং ওই ঘরে যদি অশুভ গ্রহ বসে থাকে, বা মঙ্গল থেকেও কিন্তু অনেকটা পারিবারিক জীবন নির্ভর করে। এবার প্রথমটাই হলো চতুর্থ ঘর, এবং তার সাথে একাদশপতি। একাদশপতি কেন? একাদশ স্থান থেকে হলো সাকসেস। আমি পড়াশোনা করলাম, ভালো রেজাল্ট করলাম, এটা আমার সাকসেস। আমি বিয়ে করলাম, আমি ভালোভাবে থাকলাম, এটাও কিন্তু আমার জীবনের একটা পারিবারিক জীবনের সাকসেস। কাজেই সেই পরিবারের যদি দেখা গেল যে কোনো একজন ব্যক্তির কারণে, সেটা আবার যে ছক দেখবে সে বুঝতে পারবে, হ্যাঁ, সে মহিলা কি সে পুরুষ, সে বেটে না সে লম্বা, সব বলে দেয়া যায়। হ্যাঁ, তো সেই কারণে সেই চতুর্থ স্থান যদি দেখা যায় চতুর্থপতি দ্বাদশে, অষ্টমে, ষষ্ঠে চলে যায়, এবং ওই ঘরে যদি কোনো অশুভ গ্রহ ঢোকে, তখন কিন্তু আপনার পারিবারিক সুখ একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ, আবার ওখানে যদি মঙ্গল রাহু ঢুকে যায় বা কেতু, তাহলে কিন্তু আপনার ওই চতুর্থ ঘরে কেতু ঢুকে যায়, মানে গুপ্ত পারিবারিক শত্রু, যাকে আপনার সঙ্গে তুমি সামনে দেখতে পাবে না, তাই সামনে তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে, আর পেছন দিকে বাসটি মানে গোপন শত্রুতা। হ্যাঁ হ্যাঁ। আর যদি রাহু থাকে তাহলে কি হবে, মানে পরিবারের জীবনটা সব থেকেও কিচ্ছু নেই, ছন্ন ছাড়া। আচ্ছা, তো এবার দেখো, গ্রহের যাতায়াতটা তো আমরা আটকাতে পারি না। গ্রহ যে কোনো ঘরে যে কোনো সময় 12টা ঘরের মধ্যে ঘোরে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, জন্মসূত্রে গ্রহের অবস্থানটা আমরা দেখি সেটা চেঞ্জ হয় না, না সেই জন্য তো পরিবর্তন হয়। সেই পরিবর্তন সেটা আমরা মানে একে আটকাবো কি করে? মানে ধরো এই যে দেখো, অনেক সময় দেখা গেল কোনোদিন অশান্তি নেই, হঠাৎ করে অশান্তি হচ্ছে, তার মানে কি তখন সেই সময় যে গ্রহরা যাতায়াত করে এসছে, ওই খারাপ গ্রহটা তাই যে হচ্ছে, সেটাকে যে জ্যোতিষী দেখতে জানে, বুঝতে জানে, সে বলে দেবে আপনি এই কটা মাস একটু বা এই কটা দিন সাবধানে থাকুন, আপনার আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর না জানলে অনেকেই অনেক রকম বলবে। তো সেই কারণে আমি বলি, আমার কাছে যারা আসে আমি তাদের কিন্তু বলে দিই। এক ভদ্রমহিলা কৃষ্ণনগরে এসেছিল, এরকম অনেক জায়গায় আসে, তো এইটাই ফার্স্ট মনে পড়ে গেল। এসে বলছে, দিদি আমি না আপনার কাছে শুধু এসেছি জানেন, আমি না ছেলে মেয়ে নিয়ে শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি, আপনি যে বললেন ঠিকই বললেন যে আপনার সংসার ভাঙতে চলেছে। তখন সত্যি আমি, মানে তুমি যেটা আগে বলেছো ওটা পরে হয়েছে আর কি জীবনে? না না, আগেই হয়ে, ও ভেঙে তারপর, মানে ভেঙে তারপর তোমার কাছে এসেছে। আচ্ছা, আর আমি দেখেই সেটা বলে দিয়েছি, ওর বলতে হয়নি। তা আমি তখন বললাম, শোনো তুমি আবার চলে যাও, শোনো বিপদে পড়লে না মানুষকে অনেক কিছু করতে হয় ভালো থাকার জন্য। তাহলে তুমি তোমার সন্তানরা, তুমি হয়তো কিছু করতে পারবে, কিন্তু তোমার সন্তানরা কিভাবে বাঁচবে বলো, ওদের কথাটাও তো তোমায় ভাবতে হবে। তুমি রিটার্ন চলে যাও, তোমাকে মারুক কাটুক যা করুক, তুমি সন্তানদের সাথে চলে যাবে। তারপরে সত্যি কথা আমি বললাম, এই কটা দিন তুমি 30 দিনের মতো তুমি সাবধানে থাকবে, যা যা বললো কান দিয়ে শুনে যাবে, কিচ্ছু বলবে না। বললো, দিদি আপনাকে আমি কি বলবো, আমি কিন্তু রেমেডিও কিছু দেইনি। বলছে তারপরে ফিরে এসে মিষ্টি নিয়ে এসে, দিদি আপনার পায়ে ধরি, আপনি আমার যা উপকার করলেন আমি সারা জীবনে আপনার ঋণ শোধ করতে পারবো না। সত্যি আমি এই দিনটা দেখতে পেতাম না যদি এই 30 দিনটা আমি কষ্টটা না, মানে ওই সময়টার মধ্যে গ্রহগত অবস্থানটা অনুকূল হয়ে গেছে, আবার পরিস্থিতি হয়তো স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু ওই সময় দেখা যেত যদি মাথা ঠান্ডা না করতো, বা তোমার কথা যদি ধরো নাই, আমি যদি না বলতাম, হতেই তো পারে তোমার কথা তো অনেকে নাও শুনে, চক্রে ভগবান চক্রে আমার মতো মানুষের কাছে এসছে, তার জন্য ঠিক হয়েছে। হ্যাঁ, আচ্ছা, বা তাহলে এই যে সময়কে কিন্তু উপেক্ষা করা যাবে না, সময়কে গুরুত্ব দিতে হবে। আর আমার জন্য কোন সময় ভালো সেটা বুঝতে গেলে, দেখো আমি এতটা বলছি, আমি কিন্তু নেই টিভিতে,
যে এই যে আমি মানে কোন সময়টা আমার জন্য ভালো, এটা বুঝতে গেলে কি করতে হবে, আমাকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আসতে হবে এবং তার কথা শুনতে হবে। এই জন্যই দিদির প্রোগ্রাম হচ্ছে গুরুত্বপূর্ণ। দিদি একজন রয়েছে ফোনে, মিলিয়ে নি। হ্যালো, কে?